গোলবাড়ি স্টাইলে কষা মাংস ভীষণই ফেমাস আর কলকাতার একটা ঐতিহ্যবাহী ডিশগুলোর মধ্যে অন্যতম। এর এই ডার্ক ব্রাউন কালার আর প্রচণ্ড নরম তুলতুলে টেক্সচার এটাকে অনবদ্য করে তোলে। আর কিচেন টেলসে আজকে প্রচণ্ড সহজভাবে সে রেসিপি আমি নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তার আগে প্রতিবারের মতো অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে পাশে থাকার। এখানে আমি হাফ কাপ মতো পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা কাঁচা পেঁপে খোসা সমেত। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। এখানে নিলাম 1 ইঞ্চি আদা ছোট ছোট কেটে রাখা, আর দিয়ে দিচ্ছি 2 বা 3টে কাঁচা লঙ্কা। সামান্য লবণ দিয়ে পেস্ট করে রেডি করে রাখলাম। এইবার 500 গ্রাম মাটন নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। এইবার দেখো ওই পেঁপে আর কাঁচা লঙ্কা রসুন আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দেবো সর্ষের তেল, মোটামুটি 1 চামচ মতো, যাতে মশলাটা কোট হতে সাহায্য করে। সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি লবণ দেব না, বেশি করে জল ছেড়ে যাবে। সামান্যই লবণ দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। হাত ভালো করে ধুয়ে সেটা দিয়ে মাখলে কিন্তু ভালো করে মাখাটা হয়। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, মোটামুটি ধরে রাখো 2 চামচ মতো, 2 টেবিল চামচ মতো। ভালো করে মেখে এটাকে রেখে দিলাম ওভারনাইটের জন্য। তোমরা 3-4 ঘন্টার জন্য রাখলেও হবে। এইবার একটা ফ্রাইং প্যান নিয়েছি প্রথমে, সেইটার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার সর্ষের তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ, মানে তোমরা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিতে পারো। এইবার এটাকে ভালো করে সতে করে নেব। কালারটা বেশ একটু ডার্ক ব্রাউন হবে, খেয়াল রাখো যাতে পুড়ে না যায়। এটা পারফেক্ট কালার। পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি, বেশ দেখো বাদামি করে ভেজে তুলে রাখলাম। এবার ঠান্ডা করে ওটাকে একটা পেস্ট করব। এই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা হবে, কেন সব ফ্লেভারটা এর মধ্যেই রয়ে গেল। এইবারে আমি এখানে আরও 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, মানে আগের বাটাতে ছিল 3টে, এখানে দিলাম আরও 3টে কাঁচা লঙ্কা, একটু ঝালঝালি হবে। এইবারে একটা তেজপাতা, 2টো বড় এলাচ, একটা দারচিনি আর 2টো ছোট এলাচ আর 4-5টা দিয়ে দিলাম লবঙ্গ ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বানালে একদম পারফেক্ট টেস্ট আসবে। আমরা যখনই কলকাতায় যাই তখনই কিন্তু এটা খেতে চাই। আর যেভাবে টেস্ট করে ওখানকার গোলবাড়ির যে কষা মাংসটা, এক্স্যাক্ট এই রেসিপি ফলো করলে সেই রকমই কিন্তু টেস্ট করবে। ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এইবার এই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও 5-7 মিনিট ধরে কষানোর পর বেরেস্তা, যেটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেইটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে প্রথম বাটায় ছিল 3টে কাঁচা লঙ্কা, পরে বাটায় হলো 3টে কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল খেতে হবে আর দুর্দান্ত স্বাদের এই রান্নাটি কিন্তু হয়। এবার আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমার বারবার মনে হচ্ছিল যে দোকানে করা হয় লোহার কড়াইতে, যার জন্য কালারটা আরও ভালো কালো আসে আর খেতেও একটা সুন্দর টেস্ট আসে, তাই আমি লোহার কড়াইতে এটাকে ট্রান্সফার করে দিলাম। প্রথমে বেসিক্যালি আমি তাই ভেবেছিলাম লোহার কড়াইতেই বানাবো, পরে ভুলবশত আমি শুরু করে দিয়েছিলাম ফ্রাইং প্যানে, তাই এটাকে জাস্ট ট্রান্সফার করে নিলাম। এইবার আমি এর মধ্যে 1 কাপ মতো চায়ের লিকার দিয়ে দিচ্ছি। জেনারেলি দেখবে পাঞ্জাবি ছোলে রান্নাতে এটা ইউজ করা হয়, বা রাজমাতে ও ইউজ করা হয় অনেক সময়। এটা দিলে কালারটা খুব ভালো আসে। চায়ের লিকারের জন্য কোনো খারাপ টেস্ট কিন্তু আসবে না, তাই ভয় পেও না, দিয়ে দিও। এইবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আরও কিছুটা, প্রথমে ম্যারিনেশনেও কিন্তু অল্প দেওয়া ছিল। এইবার আমি আরেকটু ভালো করে এটাকে কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে একটুখানি জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে ধনিয়া পাউডার, মোটামুটি 1 টেবিল চামচ ধনে এটাকে আমি নিয়েছিলাম। নেওয়ার পরে ড্রাই রোস্ট করে এটাকে দিয়ে দিলে স্বাদটা যেমন অনবদ্য আসে, সেই রকম রঙটাও খুব সুন্দর আসে। এইবার আমি এটাকে ঢেকে রান্না হতে দেব মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো। কথা বলতে বলতে অলরেডি কিন্তু 15 মিনিট অলরেডি আমি রান্না করেছিলাম। তারপর 45 মিনিট পর ঢাকনাটা খুলে
একদম পারফেক্ট কালার, টেক্সচার যেমন এসেছে, মাংস দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তাই উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যেটা দেখলে প্রথমে সেইটাই। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ওই যে আমি বলি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখতে, বেশিক্ষণ না, 5 মিনিট দিলেই হবে। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে গেছে আর আমাদের কষা মাংস পারফেক্টলি তৈরি। এটা কিন্তু রুটি, পরোটা সবের সাথে ভালো যাবে, ইভেন পোলাওয়ের সাথেও ভালো যায়। একঘেয়ে খাসির মাংসের ঝোল যদি খেয়ে বোর হয়ে গিয়ে থাকো তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর মাটনের চম্পারন মাটন রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, একবার পারলে দেখে নিও, সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে, আমি যে কি বলবো তোমাদের, তোমরা যতক্ষণ না বানাবে বুঝতে পারবে না। আর মাংসটা এত ভালো সেদ্ধ হয়েছে যে বলার নয়, রংটাও দেখো পুরো পারফেক্ট এসছে।